সো হে গাইস, গুড মর্নিং। অনেক দিন পর ব্লগ করছি, আর কোনো রিজনে ব্লগ আমি শ্যুট করছিলাম না। তো আজকের থেকে বেশ টানা ব্লগ হবে। আর আমি কাজে বেরোবো। আর তোমরা জানো আমি কি কাজ করি, আমি ব্লিঙ্কিটে কাজ করি। তো চলো ঘর থেকে বেরোবো, আর আজকে মানে সকাল থেকে কাজ করে কত টাকা ইনকাম হয় তোমাদেরকে দেখাবো। তো চলো ঘর থেকে বেরোই, আর দেখা হচ্ছে। তো গাইস বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর বেরিয়ে আমি স্টোরের দিকে যাচ্ছি। স্টোরটা আমার বাড়ি থেকে বেশি দূরেও না। তো তাড়াতাড়ি করে স্টোরে গেলাম, গিয়ে দেখছি ছেলেরা অত বেশি আসেনি, অত রাইডাররা আসেনি সকাল সকাল। তো তাড়াতাড়ি করে ভাবলাম চলো জিক্সটা বুক করে নেওয়া যাক। জিক্সটা বুক করে নিলাম ফার্স্ট 8টা দিয়ে। সো চলো, জিক্স বুক করার পর স্ক্যান দেখাচ্ছিলো, তাড়াতাড়ি করে গিয়ে স্ক্যান করে নিলাম। আমার আইডিটা অন হয়ে গেছে। তো গাইস দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন অর্ডার ঢোকে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা 9। তো ফাঁকা পুরো, স্টোর ফাঁকা, অত ছেলেও নেই। তো দেখা যাক অর্ডার কখন ঢোকে। আজকে সকালে আমার ফার্স্ট অর্ডার ঢুকে গেছে। তো এই যে হলো আমার ফার্স্ট অর্ডার, দেখতেই পাচ্ছ। তো চলো অর্ডারটাকে নিই। সো গাইস সকালে ফার্স্ট অর্ডার দেওয়া কমপ্লিট। আর এটা বেশি দূরে ছিল না, 500 মিটার ছিল। সো ক টাকা দেয় তোমাদেরকে দেখাই। ডেলিভারি মার্ক করলে 15 টাকা দিয়েছে, 560 মিটার ছিল। তো চলো আবার স্টোরে যাব। ভাই অর্ডার নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কত নম্বর অর্ডার? কত নম্বর অর্ডার? 1999 নম্বর অর্ডার। দাঁড়িয়ে আছি, অর্ডার ঢুকলে দেখাবো। এই যে আইডি অন করে নিয়েছি ফের। তো দেখা যাক সেকেন্ড অর্ডার কখন ঢুকে। তো গাইস আজকের দিনে আমার সেকেন্ড অর্ডার ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। এটা হলো আমার সেকেন্ড অর্ডার। তো চলো অর্ডারটাকে নিই। সো অর্ডারটা কত কিলোমিটার আছে তোমাদেরকে দেখিয়ে দিই। 2.3 কিলোমিটার আছে এই অর্ডারটা। তো চলো অর্ডারটাকে নিয়েছি। আর এবারে কাস্টমারের লোকেশানে যাই। তো লোকেশানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই অর্ডার থেকে আমি কত টাকা পেলাম। ব্লিঙ্কিট থেকে বলছিলাম, আমি আপনার লোকেশানে চলে এসেছি, ইডেন রেসিডেন্সির এখানে আছি। হ্যাঁ বলুন। আপনার ফ্ল্যাটের নাম কি বলুন? ঠিক আছে। তো এই হলো কাস্টমার, দিয়ে রেখেছি ইডেন রেসিডেন্সি, আর কিছু দিয়ে রাখিনি 4th ফ্লোর। তো এখানে ছিল না। তো চলো এই অর্ডারটা ডেলিভারি করি, তারপর দেখাচ্ছি কত টাকা দিচ্ছে। তো গাইস আজকের দিনে সেকেন্ড অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কত টাকা দিচ্ছে দেখাচ্ছি। এটা হলো বেশি কিলোমিটার ছিল না, দেখো 2.3 কিলোমিটার ছিল, 23 টাকা দিয়েছে। চলো সেকেন্ড অর্ডার দেওয়া কমপ্লিট, এখন স্টোরে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো গাইস চলে আসলাম স্টোরে, আর স্টোরে এসে স্ক্যান করে নিলাম। দেখাই যাক আমার তৃতীয় অর্ডারটা কোথায় দেয়। সো এসে দেখছি অনেক ছেলেই চলে এসছে, দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার 3 নম্বর অর্ডারটা ঢুকে গেছে। তো 3 নম্বর অর্ডারটা আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এই হলো অর্ডার। তো চলো কাস্টমারের লোকেশানে যাওয়া যাক। কাস্টমারের লোকেশানে গিয়ে দেখি এই অর্ডারটায় কত টাকা পাচ্ছি। তো চলো তোমাদেরকে সব দেখাবো ওখানে পৌঁছাই। তো গাইস আজকে থার্ড অর্ডারটা ডেলিভারি করে দিয়েছি। সো কত টাকা দিচ্ছে তোমাদেরকে দেখাই। সো এটা ছিল 2.2 কিলোমিটার, 22 টাকা দিয়েছে। তো চলো থার্ড অর্ডার কমপ্লিট, চলো স্টোরে যাই। তো গাইস চলে আসলাম স্টোরে, এসে স্ক্যান করে নিলাম, দেখাই যাক এবারে আমার 4 নম্বর অর্ডারটা কোথায় দেয়। তো এই ভাইয়ের একটা ফোন দেখছিলাম, ভাই একটা নতুন ফোন কিনেছে মোটর। সো মোটর ফোনটা দেখছিলাম, এই ভাইয়ের ফোন ছিল এটা। তো এর ক্যামেরাটা দেখলাম, ক্যামেরাটাও খুব সুন্দর। ক্যামেরাটা টেস্টিং করে দেখছিলাম কীরকম ক্যামেরা। তো ক্যামেরাটা খুব সুন্দর, দেখো পরিষ্কার পুরো একদম। আর ফোনটার দাম আছে ওই জন্যই ভালো, যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, এই কথা। তো গাইস আমার 4 নম্বর অর্ডার ঢুকে গেছে, যেটা দেখাই তোমাদেরকে। এই যে 4 নম্বর অর্ডার, 2.3 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো 4 নম্বর অর্ডারটা ডেলিভারি করে তারপর দেখাচ্ছি। আরে দেখো গাইস চলে এসেছি কাস্টমার লোকেশানে। এখানে দেখো কি লিখে গেছে, 3rd ফ্লোর জিদ রেসিডেন্সি ফেজ 3। ঠিক আছে, ফেজ 3তেই আছি, কিন্তু এখনও ব্লক ট্লক কিচ্ছু লেখিনি। আর আমি কাকে বললাম, এখানে সিকিউরিটি কাকা, সে দেখছে, বলবে কি বলো কোনটা ওইটা তো ঠিক আছে। তো কাকা বলে দিল 103 ফ্ল্যাট নাম্বার, কিন্তু কাস্টমার লেখেনি। এবারে কাকা যদি না বলতো তাহলে আমাকে কাস্টমারকে ফোন করতে হতো। তো এই হলো ব্যাপার, কাস্টমাররা
এই হলো ব্যাপার, কাস্টমাররা এইগুলোই করে, পুরোপুরি দেখে না কিচ্ছু, বুঝেছো? তো গাইস কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিয়েছি আর ডেলিভারি মার্ক করবো। আর আমার ক্যাশ লিমিট লো দেখাচ্ছে, ঠিক আছে? ডেলিভারি মার্ক করলে আইডি ব্লক হয়ে যাবে, গিয়ে ক্যাশ জমা দিতে হবে। তো চলো ডেলিভারি মার্ক করি, তোমাকে দেখাই কত টাকা দিল। এটা ছিল হলো 2.3 কিলোমিটার, 22 টাকা দিয়েছে। 3 মিনিটে ডেলিভারি করেছি, তো 3 মিনিটে ডেলিভারি হয়েছে। তো চলো স্টোরে যাব, টাকা জমা দেবো। আর কাস্টমারকে বললাম মেনশন করে দিতে টাওয়ার আর ফ্ল্যাট নাম্বারটা, তো কাস্টমার ভালো ছিল। তো চলো স্টোরে যাই, তারপর দেখাচ্ছি ফের। এটা অর্ডার এরমভাবে দেয়? তো চলো 5 নম্বর অর্ডারটা ডেলিভারি করি। তো গাইস আজকে 5 নম্বর অর্ডারটা ডেলিভারি মার্ক করি। অর্ডার দেওয়া হয়ে গেছে। এটা ছিল 1.5 কিলোমিটার, 10 মিনিটে ডেলিভারি করেছি। তো 10 মিনিট লেগে গেছে, কারণ লোকেশানে ফ্ল্যাট মানে বাড়ির নাম্বার ছিল না। তো চলো স্টোরে যাই আর গিয়ে দেখি কোথায় আবার অর্ডার দেয়। সো গাইস পেয়ে গেছে খিদে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে দেখো 10টা 4। তো চলো একটু টিফিন করে নিই, তারপরে আবার ব্লগটা করবো। তো গাইস চলে আসলাম পরোটা খেতে। সো টিফিন করে নিই হালকা করে। আর সকালবেলা কে কে আমার মতন পরোটা খাও কমেন্ট করো, ঠিক আছে? তো গাইস 6 নম্বর অর্ডার ঢুকে গেছে, বেশি নেই 700 মিটার অর্ডার আছে, তাড়াতাড়ি যাবো। ইয়েস চলো, হচ্ছে এটা। ও এই তো, এই যে এই ব্যক্তি দিল অর্ডারটা। চলো 700 মিটার অর্ডার, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। তো গাইস 6 নম্বর অর্ডার দেওয়া কমপ্লিট। আর কত টাকা দিল দেখাচ্ছি তোমাদেরকে। ডেলিভারি মার্ক করলাম, 15 টাকা দিয়েছে। 700 মিটার অর্ডার ছিল, 6 মিনিটে ডেলিভারি করেছি। তো চলো আবার কোথায় অর্ডার দেয় স্টোরে গিয়ে দেখাচ্ছি, চলো। তো গাইস অর্ডার ঢুকে গেছে, 7 নম্বর অর্ডার, 2.5 কিলোমিটার দেখলাম, দেখাচ্ছি 2.5 কিলোমিটার, এই যে 2.5 কিলোমিটার। তো চলো অর্ডারটা ডেলিভারি করি, তারপর দেখাচ্ছি। তো 7 নম্বর অর্ডার ডেলিভারি হয়ে গেছে। আর কত টাকা পেলাম সেটা তোমাদেরকে দেখাই। সো এটা ছিল 2.6 কিলোমিটার, 10 মিনিটে ডেলিভারি করেছি, 25 টাকা পেয়েছি। তো চলো ফের স্টোরে যাই, কোথায় অর্ডারটা দেখা যাক। তো চলো কালকে মায়ের হলো টিপস পেয়েছে, অনেক টাকার টিপস, দেখাচ্ছি তোমাদেরকে। কই ও ভাই সাহ, টিপস দেখাই। 150 টাকার টিপস আর 25 টাকা হলো অর্ডার পে। এরকম পেলে তো মন খুশি হয়ে যাবে। লাইভ ইজ জিঙ্গালালা। এ হলো বুলটাই ভাই, বুলটাই কিছু বলবে তুমি? অর্ডার ঢুকে গেছে, চলো 8 নম্বর অর্ডারটা ডেলিভারি করি, তারপর দেখাচ্ছি। তো গাইস 8 নম্বর অর্ডার ডেলিভারি হয়ে গেছে। এবারে তোমাদের দেখাই কত টাকা পেলাম 8 নম্বর অর্ডারটায়। সো এটা বেশি কিলোমিটার ছিল না, এটা ছিল হলো 1.5 কিলোমিটার, 15 মিনিটে ডেলিভারি করেছি, 18 টাকা দিয়েছে। তো গাইস চলো এবারে যাব হলো পেট্রোল পাম্প, কারণ হলো আমার গাড়িতে বেশি ফিউল নেই, ঠিক আছে? তো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, তোমাদের দেখাচ্ছি। গাড়ির অবস্থা একদম খারাপ, এই যে এক দাগ পড়ে আছে, তাও ওটা ড্রপ আউট করছে। তো চলো পেট্রোল পাম্পে যাবো, তেল ভরাবো, তারপরে স্টোরে যাবো। তো চলো গাইস তেল ভরে এসে স্ক্যান করে নিয়েছি। আর 9 নম্বর অর্ডারটা কোথায় দেয় দেখা যাক, চলো। তো 9 নম্বর অর্ডার ঢুকেও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উপহারে পড়েছে, বেশি দূরে না। তো চলো অর্ডারটা নিই আর বেরোই কাস্টমারের লোকেশানে। তো গাইস 9 নম্বর অর্ডার ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ক টাকা পেলাম তোমাদেরকে দেখাই ডেলিভারি মার্ক করে। সো 9 নম্বর অর্ডারে এটা ছিল হলো 1.8 কিলোমিটার, 13 মিনিটে ডেলিভারি করলাম, কারণ অ্যালাউ করছিল না কাস্টমার। তো চলো স্টোরে যাই আর এর নেক্সট অর্ডার কোথায় পাচ্ছি দেখাবো তোমাদেরকে, চলো। কিসে বাইকে? হ্যাঁ কিসে মেরেছে? অর্ডারটা ডেলিভারি করে বাইরে বেরিয়ে দেখি একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথা ফেটে গেছে, লোকটার হাতও ভেঙে গেছে দেখলাম। তো গাইস এটা আমার 10 নম্বর অর্ডার ছিল। আর ক টাকা, এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। তো ক টাকা পেলাম তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো 169 ক্যাশ অন ডেলিভারি, আর ডেলিভারি মার্ক করলে 19 টাকা দিয়েছে। 1.9 কিলোমিটার, 10 মিনিটে ডেলিভারি করেছি। তো
বেশ চলো বেশ স্টোরে যাই আর দেখছি কোথায় অর্ডার দেয়। বেশ লাস্ট অর্ডার ঢুকে গেছে আর লাস্ট অর্ডার নিয়েও নিয়েছি। তো এবার যাবো আর সো কত টাকার কাজ করলাম আর কত নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি সব বলবো। চলো কাস্টমারের লোকেশনে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এখন টাইম হলো 10:30 আর আমি নিয়ে এসেছিলাম এটা লাস্ট অর্ডার। তো 37 নম্বর অর্ডার এসেছিলাম। সো সারাদিন কাজ করে কত টাকা ইনকাম হলো সব দেখাবো। তো এখন এটা ডেলিভারি মার্ক করি, এটা হলো ক্যাশ অন ডেলিভারি ছিল যেহেতু, তো ডেলিভারি মার্ক করব। এটা কত টাকা পাচ্ছি তোমাদেরকে দেখাই। সো ডেলিভারি মার্ক করলে এটা হলো ছিল 2 কিলোমিটার, 14 মিনিটে ডেলিভারি দিয়েছি, 21 টাকা দিয়েছে। সো আজকে কত টাকার কাজ করলাম আর কটা অর্ডার মারলাম, আজকে 37টা অর্ডার মেরেছি। তো টোটাল আজকে কত টাকার কাজ করলাম তোমাদেরকে দেখাই। সো 37টা অর্ডার মেরে আমার হয়েছিল 924 টাকা। এই হলো ব্লিঙ্কিটের অবস্থা, সারাদিন কাজ করে এই অবস্থা হয়েছে। তো গাইস চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো ফলো করে নিও। তো চলো দেখা হবে ফের নেক্সট ব্লগে।